আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট টিসার টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় মঙ্গলবার রানীগঞ্জের বাঁশড়া মোড়ের 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের মেরামতির কাজে তদারকি করলেন। সাথেই বাবুল সুপ্রিয় সার্ভিস রোডের উপর দিয়ে চলাচলকারী ওভারলোডের যানবাহন চলাচলের উপরেও নিয়ন্ত্রণ আনার দাবিতে সরব হলেন। 20 দফা দাবিতে দুর্গাপুরের পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ। পুর নিগম ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের দাবি পূরণ না হলে আগামীতে কাজ বন্ধ করে বিক্ষোভে নামবে 1700 সাফাই কর্মী, এমনটাই দেওয়া হলো হুঁশিয়ারি। জল, বিদ্যুৎ, রাস্তা সহ 8 দফা দাবিতে রানীগঞ্জে 2 নম্বর বড় কার্যালয়ে ডেপুটেশন সিপিএম এর পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির। দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বড় চেয়ারপারসনের। এক সফরে এসে আসানসোলের কুমারপুরে নির্মীয়মান রেল ওভার ব্রিজের পরিদর্শন করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। করোনা পরিস্থিতির জন্য আটকে থাকা কাজ শেষ হবে দ্রুততার সঙ্গে বললেন বাবুল। আসানসোলে পৌঁছে বিজেপির জেলা কার্যালয়ে বৈঠকে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সভা থেকে ব্যারাকপুরে বিজেপি নেতা খুনের প্রসঙ্গ টেনে রাজ্যকে তোপ দাগলেন বাবুল। শ্রম আইনে বদল এবং কমার্শিয়াল মাইনিং এর বিরুদ্ধে কেন্দ্রের ট্রেড ইউনিয়নগুলি আগামী 26শে অক্টোবর কয়লা খনি ধর্মঘটে যেতে পারে। কাজুরা এরিয়া অফিসের সামনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বিক্ষোভ দেখালো। সঠিক সময়ে পুজো বোনাসের দাবিতে অন্ডালের কাজুরা এরিয়া কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের তরফে শ্রমিকদের নিয়ে করা হলো বৈঠক। আগামী 9 তারিখ GM কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি গৃহীত হলো বৈঠকে। গরিবদের সঠিক রেশন কার্ড প্রদান, বেকারদের কর্মসংস্থান সহ 9 দফা দাবিতে রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির। দাবিপত্র জমা দেওয়া হলো প্রধানের কাছে।
আসানসোলের শালনপুরে 7 দিন পর নিখোঁজ পোস্টমাস্টারের পচা গলা দেহ উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায় এলাকার একটি জঙ্গল থেকে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। केंद्रीय मंत्री और आसनसोल लोकसभा क्षेत्र से बीजेपी सांसद बाबुल सुप्रियो ने रानीगंज के बासरा मोड़ के पास चल रहे नेशनल हाईवे 2 के सर्विस रोड के मरम्मत कार्य का जायजा लिया। मंत्री ने सर्विस रोड पर ओवरलोड वाहनों की आवाजाही अविलंब नियंत्रित किए जाने की मांग की। वहीं दूसरी तरफ नेशनल हाईवे अथॉरिटी ने सांसद एसएस आहलूवालिया को जवाबी पत्र देकर सर्विस रोड के मरम्मत का कार्य जल्द पूरा करने का भरोसा दिलाया है। केंद्रीय मंत्री और आसनसोल लोकसभा क्षेत्र से बीजेपी सांसद बाबुल सुप्रियो मंगलवार को रानीगंज के बासरा मोड़ के पास चल रहे नेशनल हाईवे 2 के सर्विस रोड के मरम्मत कार्य का जायजा लेने पहुंचे। इस दौरान उन्होंने सर्विस रोड के मरम्मत कार्य का निरीक्षण किया। साथ ही नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया के अधिकारियों के साथ बातचीत कर उन्हें जरूरी दिशा निर्देश दिए। सर्विस रोड के मरम्मत का कार्य तय सीमा पर पूरा करने पर जोर दिया गया। पत्रकारों से बातचीत करते हुए मंत्री बाबुल सुप्रियो ने सर्विस रोड की बदहाली को लेकर कहा कि सर्विस रोड पर ओवरलोड वाहनों की आवाजाही अविलंब बंद करनी होगी, क्योंकि अगर ओवरलोड वाहनों की आवाजाही जारी रही तो फिर सर्विस रोड का कोई मतलब नहीं रह जाता है। उन्होंने ट्रैफिक पुलिस से अपील करते हुए कहा कि आम जनता के हित में एवं सुरक्षा कारणों को ध्यान में रखते हुए ओवरलोड वाहनों की आवाजाही नियंत्रित करने की जरूरत है। স্পেসিফিক্যালি শিউরি থেকে আসা ট্রাকগুলোকে যেতে দাও, স্পেসিফিক্যালি যেতে দাও, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে বন্ধ না করলে সার্ভিস রোডের মানে সার্ভিস রোড থাকবে না। সিম্পল ব্যাপার, এটা প্রশাসনকে বুঝতে হবে। আমি কোনো পার্টির কোনো নাম নিচ্ছি না, আমি সোজা ট্রাফিক পুলিশকে বলছি যে আপনাদের সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, কি আছে সেটা মানুষ জানে, কিন্তু তবুও আপনাদেরকে মানুষের স্বার্থে, সার্ভিস রোডের স্বার্থে, মানুষের সেফটির স্বার্থে নিজেদের নিয়ে দেখলে চলবে না। कोरोना संकट और लॉकडाउन के समय अपने संसदीय क्षेत्र से कई महीनों तक गायब रहने को लेकर उठ रहे सवालों पर मंत्री बाबुल सुप्रियो ने विरोधी राजनीतिक दलों पर पलटवार करते हुए कहा कि एक जिम्मेदार मंत्री होने के नाते उन्होंने दिखाया है कि दूर रहकर भी जनता के लिए कार्य किया जा सकता है। जहां तक विरोधियों का सवाल है तो विरोधी दलों के नेता क्या कह रहे हैं इस पर कुछ भी बोलने की जरूरत नहीं है। विरोधी दलों का काम ही है सिर्फ विरोध करना। রেসপন্সিবল মিনিস্টার হিসেবে দূরে থেকেও কাজ করা যায়, সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনাদের কালকেও দেখিয়ে দেবো। আর বিরোধীরা কি বলছে তার আমার জবাব দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওদের নামই হচ্ছে বিরোধী। কাজের বিরোধিতা করাটাই হচ্ছে কাজ, ওই জন্য নিজেদেরকে বিরোধী করে দেখো। আমি হচ্ছি ফর দ্য পিপল, ভেরি সিম্পল। এরা হচ্ছে এগেইনস্ট দ্য পিপল, আর আমার কাজ তো কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না। अपने संसदीय क्षेत्र में विकास कार्यों की अनदेखी के आरोपों पर मंत्री बाबुल सुप्रियो ने कहा कि वे अपना रिपोर्ट कार्ड साथ लेकर घूमते हैं। बुधवार को प्रेस कॉन्फ्रेंस कर वे अपना रिपोर्ट कार्ड पेश करेंगे। প্রত্যেকদিন পুরো সময়টাতে প্রধানমন্ত্রী এভরিডে আমাদেরকে কাজ দিয়েছিলেন, কাজ দেখার জন্য। সারা আমি ত্রিপুরার দায়িত্ব পেয়েছিলাম, আসামের দায়িত্ব পেয়েছিলাম, আপনারা জানেন। এভরিডে বেসিসে চিফ মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে। এখানে আমাদের পার্টির থেকে প্রচুর করা হয়েছে। এমপি হিসেবে প্রায় 16,000 আমার ইয়েতে জুটের প্যাকেটে নো প্লাস্টিক সেটাও মেনটেন করে মানুষকে বিলি করা হয়েছে। আর কত কাজ হয়েছে, কালকে এখানে 4টের সময় প্রেস কনফারেন্স আছে, কালকে আপনারা আসবেন, আমি রিपोर्ट कार्ड নিয়ে ঘুরি। वहीं दूसरी तरफ नेशनल हाईवे के जर्जर हो चुके सर्विस रोड की मरम्मत की मांग पर बर्दवान दुर्गापुर लोकसभा क्षेत्र के बीजेपी सांसद एसएस आहलूवालिया ने केंद्रीय सड़क परिवहन मंत्री नितिन गडकरी को पत्र लिखा था और रानीगंज के रानीशहर से लेकर दुर्गापुर के पानागढ़ तक सर्विस रोड के मरम्मत की मांग की थी। अब नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया ने सांसद एसएस आहलूवालिया को पत्र का जवाब देते हुए सर्विस रोड के मरम्मत का कार्य जल्द शुरू करने का भरोसा दिलाया है। सांसद एसएस आहलूवालिया ने बताया कि नेशनल हाईवे अथॉरिटी के तरफ से उन्हें बताया गया है कि 15 अक्टूबर से लेकर 25 नवंबर के बीच सर्विस रोड के मरम्मत का कार्य पूरा कर लिया जाएगा। मैंने आपको पिछले हफ्ते बताया था कि मैंने नितिन गडकरी जी को एक पत्र लिखा है
जिसके माध्यम से मैंने रानी सायर अर्थात रानीगंज से लेकर पानागढ़ तक जो NH2 के दोनों तरफ का सर्विस रोड है उसके हालात बहुत खराब हैं। उसको ठीक करने के लिए मैंने पत्र लिखा था और इसके लिए मैं पिछले जून के महीने से बार बार स्थानीय अधिकारियों से बात कर रहा था कि इसे ठीक कराएं। इनके जो ठेकेदार हैं उनसे बात कर रहा था कि इसको ठीक कराएं, पर कोई सुनवाई नहीं हो रही थी। पर अब सुनवाई हुई है और कल देर शाम को मुझे NHAI की तरफ से पत्र देकर सूचित किया गया है कि 15 अक्टूबर से लेकर 25 नवंबर के अंदर ये सारे रास्ते कंप्लीट कर दिए जाएंगे, अर्थात ठीक कर दिए जाएंगे। अच्छी तरह से रख रखाव की व्यवस्था की जाएगी। मैं वो पत्र संलग्न कर रहा हूं आपकी सूचना के लिए। धन्यवाद। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা পরিস্থিতিতে দুর্গাপুর পুর নিগম কর্তৃক কোনো উপযুক্ত সরঞ্জাম তাদের প্রদান করা হয়নি। এছাড়াও ন্যূনতম বেতন প্রদান সহ 20 দফা দাবিতে দিন দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখালো দুর্গাপুর পুর নিগম ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার হয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে পর্যন্ত পদযাত্রা করে দুর্গাপুর পুর নিগমের ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের প্রায় 1700 সাফাই কর্মী। প্রতিবাদের অঙ্গ হিসেবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ব্যস্ততম রাস্তায় বসে পড়ে আন্দোলন করেন সাফাই কর্মীরা। বিক্ষোভ শেষে 20 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের হাতে। নেই প্রভিডেন্ট ফান্ড, নেই সরকার নির্ধারিত মজুরি, এমনই 20 দফা দাবি সম্বলিত দাবিপত্র মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র জমা করা হলো। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সরকারের অভিযোগ, বঞ্চনা চরম শিখরে গিয়ে পৌঁছেছে। কোভিডের মতন সংকটকালীন অবস্থায় সাফাই কর্মীদের PPE কিট ছাড়াই কাজ করতে হয়েছে। তিনি জানান ন্যূনতম বেতন পান না সাফাই কর্মীরা, সাথেই ESI এর সুবিধা তাদের দিতে হবে। এরপর যদিও বঞ্চনার এই ধারাবাহিকতা জারি থাকে পুজোর পর, তাহলে তাদের ইউনিয়নে 1700 সাফাই কর্মী কাজ বন্ধ করে বিক্ষোভে নামবেন। আমরা মূলত 20 দফা দাবি নিয়ে এসেছি। তার মধ্যে ন্যূনতম বেতন, যেটা সরকারি নির্ধারিত, আমাদের কোনো দাবি নয়, যেটা সরকার বলছে ন্যূনতম বেতন দেওয়া দরকার, ডিএলসির যেটা রেট আছে সেই দাবিটাকে রেখেছি সামনে। এবং আপনারা দেখেছেন 2019-এ 29 আগস্ট একটা ঐতিহাসিক রায় বেরিয়েছিল রিজিওনাল PF কমিশনার অফিস থেকে যে এদের PF লাগু করতে হবে এবং এদের 2011 জানুয়ারি থেকে যে PF মিউনিসিপ্যাল অ্যাক্টে অনুযায়ী লাগু হয়েছিল, সেই 2011 জানুয়ারি থেকে 2017 সেপ্টেম্বর অবধি যে বকেয়া টাকা আছে 6,58,85,853 টাকা, সেই টাকাটা আমাদের সমস্ত সাফাই কর্মচারী ভাইদের অ্যাকাউন্ট বানিয়ে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এবং ESI সুবিধা, যেটা আমরা বলেছিলাম যে ESI সুবিধা ব্যবস্থা করতে হবে। এবং তাছাড়া আপনারা কোভিড পিরিয়ডে দেখেছেন যে ন্যূনতম যে পরিষেবা PPE দেওয়া দরকার, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেই ন্যূনতম পরিষেবাটুকু এরা দেয়নি DMC কর্তৃপক্ষ। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। 8 দফা দাবিতে CPM এর পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি রানীগঞ্জ শহর কমিটির তরফে 2 নম্বর রানীগঞ্জ বড় কার্যালয় ঘেরাও করে এদিন ডেপুটেশন দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বড় চেয়ারপারসন সঙ্গীতা সারদা। তিনি বলেন দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। রানীগঞ্জ বড়োর অন্তর্গত বিভিন্ন বস্তি এলাকার মানুষেরা ঠিক মতন পৌর পরিষেবা পাচ্ছে না। এমনই 8 দফা দাবিতে রানীগঞ্জের 2 নম্বর বড় কার্যালয় ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখায় CPM এর পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রানীগঞ্জ শহর কমিটি। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত। তাদের দাবিগুলির মধ্যেই অন্যতম বস্তিবাসী সকল গরিব মানুষকে রাজ্য সরকার অনুমোদিত সঠিক রেশন কার্ড প্রদান করতে হবে। মাথাপিছু 10 কেজি করে চাল, গম, আটা, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী দিতে হবে রেশন দোকান থেকে। বস্তির বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে সরকারকে। সাথেই বস্তিগুলিকে ধারাবাহিকভাবে সাফাই, স্যানিটাইজেশনের কাজ করতে হবে। নিয়মিত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। নতুন করে যোগ্য ব্যক্তিদের বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতার জন্য নাম নথিভুক্তকরণ করতে হবে। ট্যাক্স নেওয়ার নামে বস্তিবাসীদের হয়রানি করা চলবে না।
তাদের দাবিগুলির প্রেক্ষিতে বিধায়ক রুনুবাবু বলেন, কিন্তু বস্তির কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই মেয়র, এই বড় চেয়ারপারসন সাধারণভাবে কিছু কাজ করলো। বেশিরভাগ জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বস্তিতে রাস্তা নেই, এছাড়াও পানীয় জল এবং তাদের মজুরি, হাজিরি, কাজের ব্যবস্থা কোনোটাই হতে দেওয়া পারে। এমনকি এদের একটা বড় অংশের রেশন কার্ড নেই, যেহেতু সকালবেলা যায় রাত্রিবেলা ফেরে, এরা এই ফর্ম ফিল আপ করার সুযোগই পায় না। সহজভাবে এদের কার্ড নেই, আবার যাদের কার্ড আছে বেশিটাই বড় কার্ড, ফলে হচ্ছে যে তারা যে গরিব মানুষদের যে রেশন কার্ডের সুযোগ সুবিধা সেগুলো পায়। পরে দাবিগুলি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বড় চেয়ারপারসন সঙ্গীতা সারদার হাতে। বিষয়গুলির প্রেক্ষিতে করা হয় আলোচনা। যদিও বড় চেয়ারপারসন সঙ্গীতা সারদা অভিযোগগুলি অস্বীকার করেছেন। তিনি বলেন, বস্তি এলাকায় নিয়মিতভাবে স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে, সাথেই লকডাউন পরিস্থিতিতে গরিব মানুষদের জন্য যথেষ্ট রেশন সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরো কি বলেছেন শুনবো। लॉकडाउन में भी लोगों ने गवर्नमेंट की तरफ से भी राशन दिया गया, पब्लिक और सोशल की तरफ से भी सभी तरीके से मेयर साहब भी इतना लोगों का सपोर्ट किए हैं। तो ऐसा कोई राशन को बोल करके पब्लिक का ऐसा कुछ नहीं है, फिर भी जो थोड़ा बहुत है उसको अगर दूर करने की चेष्टा। तो पूरा बस्ती उन्नयन में सैनिटाइज भी नहीं किया गया? नहीं, सैनिटाइज तो देखिए हुआ ही है, सभी जगह सैनिटाइज हुआ है। और टैक्स को लेकर भी थोड़ा ये लोग नाराजगी है? नहीं, नाराजगी नहीं, कुछ देखिए पब्लिक को हम लोगों को समझाना पड़ेगा। अभी टैक्स का जो प्रोसेस है ऑनलाइन स्टार्ट होने जा रहा है, उसके लिए कुछ डॉक्यूमेंट्स को वन टाइम शो करने से क्या उनको बार बार शो नहीं करना पड़ेगा, वो कंप्यूटर में पूरे टैग हो जाएंगे, फिर आप अपना होल्डिंग नंबर दीजिए, आपका टैक्स घर बैठे आप पेमेंट कर सकते हैं। तो पूरा बस्ती उन्नयन का मतलब जो लोग रहता है वो लोग को इतना आइडिया नहीं है। नहीं, उसके लिए हम लोग हेल्पिंग हैंड है यहाँ पे, हम लोग आइए यहाँ पे समझाएंगे क्या प्रोसेस है क्या नहीं। अगर वो नहीं कर पाएंगे तो मैनुअल भी दिया जा रहा है कि आप मैनुअल भी जमा कर सकते हैं। এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন সুপ্রিয় রায়, কল্লোল ঘোষ, কাউন্সিলর সুচেতা পাল, মাকারাম বাউরিরা। সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। মঙ্গলবার এক সফরে এসে আসানসোলের কুমারপুরে নির্মীয়মান রেল ওভার ব্রিজের নির্মাণের কাজের পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বললেন, এবার দ্রুততার সঙ্গে শেষ হবে নির্মাণের কাজ। মঙ্গলবার এক সফরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তারই ফাঁকে এদিন আসানসোলের ডিআরএম সুমিত সরকারকে সাথে নিয়ে দুপুর নাগাদ আসানসোলের কুমারপুর এলাকার নির্মীয়মান রেলওয়ে ওভারব্রিজের কাজের পরিদর্শন করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ হয়েছিল ব্রিজটির নির্মাণের কাজ, তবে এবার কাজ চলবে দ্রুততার সঙ্গে। বলেন, রাজ্যের নির্দেশ মেনেই 11 মিটার চওড়া করা হচ্ছে নির্মীয়মান ব্রিজটি। সাথেই করোনা নিয়ে সরকারি বিধিনিষেধ মেনে সতর্ক থাকতেও অনুরোধ করেন তিনি এদিন সবাইকে। আমিও ঠিক তাই দেখলাম। আমার সঙ্গে আসানসোলে ডিআরএম রয়েছেন, হিন্দুস্তান প্রিফ্যাবের যারা এখানে যারা এই কাজটা করছেন তাদের সঙ্গে তাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে এই প্যান্ডেমিকের সময়ও যাতে কাজটা অনেকদিন আটকে ছিল সেই কাজটা যাতে আবার শুরু করা যায়, সেই কাজ শুরু হয়েছে। এবং যে সমস্ত আমাদের ফিল্ড ওয়ার্কের যে সমস্ত বন্ধুরা তাদেরকেও ধন্যবাদ জানাতে হবে যে এই সময় এই চ্যালেঞ্জিং সিচুয়েশনে তারা কাজ করছে। টোটাল 122টা ফায়ার তৈরি হবে, তার মধ্যে 46টা হয়ে গেছে, প্রায় 1/3 বেশি হয়ে গেছে, 1/3 বেশি হয়ে গেছে। তো বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল, তো আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করার চেষ্টা করব। আর संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। आसनसोल में बीजेपी की जिला कार्यकारिणी की बैठक हुई। इस बैठक में केंद्रीय मंत्री और सांसद बाबुल सुप्रियो भी शामिल हुए। बैरकपुर हत्याकांड को लेकर मंत्री बाबुल सुप्रियो ने तृणमूल सरकार पर निशाना साधा। कोरोना संकट और लॉकडाउन के समय लगभग 6 महीने तक अपने संसदीय क्षेत्र से गायब रहने के बाद केंद्रीय मंत्री एवं आसनसोल लोकसभा क्षेत्र से बीजेपी सांसद बाबुल सुप्रियो अब वापस लौट आए हैं। इसके साथ ही उन्होंने अपनी सक्रियता भी बढ़ा दी है। मंगलवार को मंत्री बाबुल सुप्रियो बीजेपी की आसनसोल जिला कार्यकारिणी की बैठक में शामिल हुए। इस बैठक में बीजेपी के जिला अध्यक्ष
लखन घुरोई समेत पार्टी के तमाम पदाधिकारी शामिल हुए। बताया जा रहा है कि बैठक के दौरान वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव की तैयारियों पर चर्चा करने के साथ ही आने वाले दिनों में आंदोलन की रणनीति भी तैयार की गई। बैठक समाप्त होने के बाद पत्रकारों से बातचीत करते हुए मंत्री बाबुल सुप्रियो ने बैरकपुर में भाजपा कार्यकर्ता की हत्या को लेकर राज्य की तृणमूल सरकार पर निशाना साधा और कहा कि बैरकपुर हत्याकांड पर तृणमूल सरकार के मंत्री लगातार झूठ बोल रहे हैं। उन्होंने तृणमूल कांग्रेस पर राजनीतिक दिवालियापन होने का भी आरोप लगाया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈধ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj.
It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। श्रम कानूनों में बदलाव और कॉमर्शियल माइनिंग के खिलाफ केंद्रीय ट्रेड यूनियन आगामी 26 अक्टूबर को कोयला उद्योग में हड़ताल पर जा सकते हैं। काजोड़ा एरिया ऑफिस के पास केंद्रीय ट्रेड यूनियनों ने प्रदर्शन किया। ईसीएल के काजोड़ा एरिया ऑफिस के सामने ज्वाइंट एक्शन कमेटी ने प्रदर्शन किया। इस प्रदर्शन में C2 HMS AITUC के समर्थक शामिल हुए। ज्वाइंट एक्शन कमेटी द्वारा लगातार आंदोलन किया जा रहा है। ये आंदोलन ईसीएल के सभी एरिया ऑफिस के सामने प्रदर्शन चल रहा है। पूर्व राज्यसभा सांसद एवं एटक नेता RC सिंह ने कहा कि आगामी 26 अक्टूबर को कोयला उद्योग में 1 दिवसीय हड़ताल हो सकती है। केंद्र सरकार श्रम कानूनों में बदलाव कर कोयला मजदूरों के अधिकार को छीनने का प्रयास कर रही है। पूरे हिंदुस्तान के कोयला मजदूरों का संगठन जो फेडरेशंस है वे बैठ करके भारत सरकार जो कोयला मजदूरों के खिलाफ में कानून बना रही है उसके प्रतिवाद की तैयारी के लिए आज की मीटिंग है। जगह जगह प्रतिवाद सभा हो रही है और आने वाले दिनों में 26 अगले महीने की 26 तारीख को संभावित है कि हड़ताल 1 दिन की हड़ताल होगी। जब कारण ये है कि कोयला मजदूरों के जो कानून थे श्रम कानून 44 श्रम कानून को बदल करके 4 लेबर कोड में कर दिया। कोयला मजदूरों का जो अधिकार था उसको छीन रहा है। देश को उजाला देने के लिए कोयला मजदूर जान की बाजी लगा करके जो प्रोडक्शन देता था आज वो प्राइवेट सेक्टर में जा रहा है। सरकार बेच रही है, उन लोगों को बेच रही है जो पिछले दिनों में कोयला खदान को बर्बाद कर गए थे और देश की जरूरत को पूरा नहीं कर पाए थे, इसलिए राष्ट्रीयकरण हुआ था। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। অন্ডালের কাজোড়া এরিয়া কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের তরফে পুজো বোনাসের দাবিতে শ্রমিকদের নিয়ে করা হলো বৈঠক। দাবি মানা না হলে আগামী 9 তারিখ জিএম কার্যালয় ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে।
অন্ডালের কাজুরা এরিয়া কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের তরফে পুজো বোনাসের দাবিতে এরিয়ার সমস্ত শ্রমিকদের নিয়ে করা হলো এদিন এক বৈঠক। করোনা পরিস্থিতিতে কর্তৃপক্ষ শ্রমিকদের পুজো বোনাস দেবে কিনা তা নিয়ে যথেষ্টই অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন শ্রমিকরা। তবে শ্রমিকদের দাবি পুজোর অন্তত 15 দিন পূর্বেই তাদের পুজো বোনাস দিতে হবে কর্তৃপক্ষকে। তবে কর্তৃপক্ষের সদুত্তর না মেলায় এদিনের বৈঠকে আগামী 9 তারিখ জিএম কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাতেও কাজ না হলে আগামী 11 তারিখ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এদিন এমনটাই জানিয়েছেন শ্রমিক নেতা প্রদীপ বাবু। তিনি বলেন, काजरा एरिया के तमाम कॉन्ट्रैक्टर लेबर कोयला खदान ठिका श्रमिक यूनियन की ओर से आज हम लोग का प्रोग्राम था। दुर्गा पूजा सामने आ गया है। कोयला खदान में काम करने वाले हमारा मजदूर भाई लोग को हर साल हम लोग दुर्गा पूजा बोनस दिलाते हैं। आज भी सारे मजदूर कोयला खदान के सभी कॉन्ट्रैक्टर लेबर लोग यहाँ उपस्थित हुए थे कि इस साल का हम लोग का दुर्गा पूजा बोनस का क्या होगा। यही दुर्गा पूजा बोनस के लिए आज हम लोग काजरा एरिया का तमाम कॉन्ट्रैक्टर लेबर लोग यहाँ उपस्थित हुए थे और आज हम लोग का जो है सामने मीटिंग रख कर हम लोग डिसीजन लिए कि दुर्गा पूजा बोनस लेने के लिए हम लोग को लड़ाई लड़ना होगा, कॉन्ट्रैक्टर के साथ लड़ाई लड़ना होगा, मैनेजमेंट के साथ लड़ाई लड़ना होगा। इसलिए 9 तारीख को हम लोग काजरा एरिया का जो जीएम है, जीएम ऑफिस में जाके हम लोग डेमोन्स्ट्रेशन देंगे 9 तारीख को, और 11 तारीख को हम लोग काजरा एरिया का तमाम कॉन्ट्रैक्टर के साथ हम लोग बैठ के ये जो हमारा लेबर है इसका हम लोग बोनस का फैसला करेंगे। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। রেশন কার্ড নেই এমন মানুষদের অবিলম্বে উপযুক্ত রেশন কার্ড দিতে হবে, সুনিশ্চিত করতে হবে বেকারদের কর্মসংস্থান। এরকমই 9 দফা দাবিতে এদিন রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন দিল সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটি। বেকারদের কর্মসংস্থান সুনিশ্চিত, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিল মুকুব, সকলের জন্য রেশন কার্ড সহ একগুচ্ছ দাবিতে রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন দিল সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটি। এদিন পঞ্চায়েত প্রধানের কাছে দাবিগুলির প্রেক্ষিতে সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সুরক্ষার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তার আগে বুথে বুথে পদযাত্রা কর্মসূচিতে ঘোরা হয় এলাকার বিভিন্ন এলাকা। তাদের দাবিগুলির প্রেক্ষিতে সিপিএম নেতা হেমন্ত প্রভাকর বলেন, মানুষের জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি ছিল রেশন কার্ড, বহু মানুষ পায়নি, রেশন কার্ড দিতে হবে। রেশনে চাল, 4 জনের মানুষ চাল, গম থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। যাদের রেশন কার্ড আছে তাদের মধ্যে বিভেদ করা হয়েছে। বহু মানুষের টাকা পয়সা সচ্ছলতা থাকা সত্ত্বেও তাদের ছোটো কার্ড হয়েছে, গরিব লোককে বড় কার্ড দেওয়া হয়েছে। আমরা বলেছি এই রকম ত্রুটিকে যে মুক্ত রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড প্রত্যেক যারা পাবার অধিকারী ন্যায্য তাদেরকে রেশন কার্ড দিতে হবে। 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজে মজুরি আছে 204 টাকা, সেখানে এরা দিচ্ছে 150 টাকা করে। তাহলে ওই টাকা কোথায় যাচ্ছে? 100 দিনে কাজে কাটমানি খাওয়া হচ্ছে, রেশন কাটমানি খাওয়া হচ্ছে। ইন্দিরা আবাস যোজনায় বহু মানুষের বলেছিল এরা বাড়ি করে দেবো, কিন্তু ইন্দিরা আবাসের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি সবাই এখনও পায়নি। যাদের কাঁচা বাড়ি, এই যে বৃষ্টি ফিষ্টি হলো কিছুদিন আগে প্রচুর মানুষের, গরিব মানুষের ঘর ভেঙে গেছে। নারায়ণপুরি, পুরাতনেগারা, এদিকে বাউল হিল, আমাদের এখানে সাহেবগঞ্জের বহু লোক আছেন তাদের কাঁচা বাড়ি আছে, তাদের বাড়ি হয়নি। আবার যাদের বাড়ি এসছে তাদের কাছে কিন্তু 5,000 10,000 টাকা করে নেতারা খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। নিখোঁজ পোস্টমাস্টারের পচা গলা দেহ উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায় সালানপুর থানার কেষ্টসাহের জঙ্গল এলাকা থেকে। গত 29 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল পেশায় পোস্টমাস্টার 50 ঊর্ধ্ব বিবেকানন্দ ধীবর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে সালানপুর থানার পাহাড়গোড়া পুলিশ ক্যাম্পের অন্তর্গত শামলি গ্রামের পাশে কেষ্টসাহের জঙ্গল এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, মৃত বিবেকানন্দ ধীবর, বয়স 55, আচরার নিউ কলোনির বাসিন্দা। তিনি পেশায় পোস্টমাস্টার ছিলেন। গত 29 সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং রূপনারায়ণপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল তার নামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত বিবেকানন্দ বাবু গত 6 দিন আগে কাজে গিয়েছিলেন, তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। এ বিষয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে। এদিন সকালে পুলিশ ফোন করে জানায় বিবেকানন্দ বাবুর মৃতদেহ রূপনারায়ণপুরের কেষ্টসাহের জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি পেশায় পোস্টমাস্টার ছিলেন। শামলি গ্রাম থেকে মাধাই চক হয়ে আসানসোলে যাবার পথে কেষ্টসাহের জঙ্গলে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় এদিন উদ্ধার হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।